আচ্ছা, এটা হচ্ছে 3D অবজেক্ট। তো এখান থেকে হচ্ছে আমাদের কি করতে হবে, এই 3D অবজেক্টের টপ, যেটাকে আমরা প্ল্যান বলে থাকি, টপ, ফ্রন্ট, লেফট, রাইট এবং ব্যাক, এই ভিউগুলো আঁকতে হবে। ঠিক আছে, ওভারঅল আমাদের 5টা ভিউ আঁকতে হয়। তো মাঝে মাঝে আমাদের কি বলে যে তোমরা 3টা ভিউ এঁকে দেখো, কারণ আমরা নরমালি এখানে কি করতে পারি, 3D মানে কি 3 ডাইমেনশন, 3টা ডাইমেনশন। ঠিক আছে, 3টা মাত্রা। এটা হচ্ছে একটা কি উপর থেকে এই পাশ থেকে এই পাশ থেকে, মানে 3টা ডাইমেনশন দিয়ে আমরা কি করতে পারি, ভিউ দেখতে পারি। ঠিক আছে, তো নরমালি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট, টপ, ফ্রন্ট হচ্ছে কিটা লেফট। ঠিক আছে, এই ভিউগুলোই বেশি আঁকতে বলে আমাদের। তো সর্বপ্রথম হচ্ছে আমরা উপর থেকে দেখব, সেটা হচ্ছে টপ অফ আমরা প্ল্যান করে থাকি, এটা এখন আমরা এখানে আঁকবো। তো সর্বপ্রথম আমরা কি নিয়ে নিব, আমরা হচ্ছে একটা রেফারেন্স লাইন নিয়ে নিব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের যেহেতু মাপ দেয়া নেই এখানে, তো আমরা ধরে নিব যে এই পর্যন্ত এটা কি হতে পারে, এটা কি বলতো, এটা হচ্ছে কি লেন্থ। ঠিক আছে, আমরা একটু লেন্থ ধরে নিছি, এটা হচ্ছে আমার লেন্থ। ঠিক আছে, তো লেন্থ ধরার পর হচ্ছে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, আমাদের যেখানে আউটার যে লাইনটা, এটা কি করতে হবে, এঁকে নিতে হবে। ঠিক আছে, তো আমি এই পাশ থেকে শুরু করতেছি, এই পাশ থেকে তোমার এই যে এই লাইনটা, আর এখানকার যে টপ আমরা আঁকছি, তার মানে আমরা হচ্ছে নিচের লাইনটা কি করব, বাদ দিয়ে বিবেচনা করব, এই উপর লাইনটা আমরা কি করব, চিন্তা করব। তাহলে এই লাইনটা হচ্ছে আমার এই সেই লাইন। ঠিক আছে, আর এখানে এই লাইনটা হচ্ছে কি সোজা উপর দিকে উঠছে না, ইনক্লাইন, এটা কি বেঁকে গেছে না, তাহলে সেই লাইনটা হচ্ছে আমার এই সেই লাইন। ঠিক আছে, এরপর দেখো যে এই লাইনটা কিন্তু মোটিভ আমার সোজা ভাবে আসেনি, সোজা যদি আসতো তাহলে এটা আসতো হচ্ছে এইভাবে। আমি বুঝতে পারছি? তো যেহেতু এটা এইভাবে আসেনি, তাহলে এটা একটু কি হয়েছে, এখানে ইনক্লাইন হয়ে গেছে, তার মানে এটা কি তির্যক একটা লাইন। তো এটাকে হচ্ছে আমরা ওই জন্য প্রপারলি এখানে আঁকি নাই, এজন্য হচ্ছে এটা কি করছি, আমরা তির্যক ভাবে এখানে এঁকে নিছি। ঠিক আছে, বুঝতে পারছো? তো এখানে যতটুকু তোমার গেছে মানে ইনক্লাইন হয়ে গেছে, এই পাশে কি ততটুকু ইনক্লাইন হয়ে গেছে। এরপরে এই যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে কি হয়েছে, পাঞ্চ হয়ে গেছে। কি হয়েছে, এটা পাঞ্চ হয়ে তোমার বেস বরাবর নেমে গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা এখানে এইভাবে এগিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আবার এই পর্যন্ত চলে আসলাম আমার এই পয়েন্টে। দেন এই পয়েন্টে আসার পর দেখতেছি যে এটা সোজা কি হয়েছে, এটা রেফারেন্সে আসছে, তার মানে কি এটা এই লাইনের সোজাই হবে। ঠিক আছে, এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটা আবার কি হয়েছে, উপরের দিকে কি হয়েছে, উঠে গেছে। আর এই লাইনটা কার সমান, এই লাইন রেফারেন্সের সমান হয়েছে না। যদি এই লাইনটা আমার এরকম সোজা হয়, তাহলে এই লাইনটা রেফারেন্স হলে কি এটা সোজা উঠবে না উপরের দিকে, এটার রেফারেন্স সোজা, এভাবে তুলে নিব। দেন এই লাইনটা এখন দেখো যে আমরা এই পয়েন্টে কি করতেছি, অবস্থান করতেছি। এই পয়েন্ট মানে কি, এই পয়েন্টে অবস্থান করতেছি। এই পয়েন্ট থেকে দেখো যে এই লাইনটা যদি কি সোজা আসে, এটা কার সমান্তরাল বলো তো, এটা সমান্তরাল না। তাহলে এই লাইন কোনটা, এটা যদি এটা হয়ে থাকে, তাহলে আমার অবশ্যই এটা সমান্তরাল লাইন কোনটা হবে, এই পয়েন্ট, এটা হবে, তাই না? এখন আমরা এই পয়েন্টে বিলং করতেছি। ওকে, তো এই পয়েন্ট যদি আমরা থাকি, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কি মিলিয়ে দেওয়া হচ্ছে না। তাহলে আমরা নিঃসন্দেহে এই পয়েন্ট থেকে স্টার্ট করছিলাম, এটা ইন, এখানে কি করবো, এটা কি একে মিলিয়ে দিব। ঠিক আছে, এখন দেখো যে আমাদের যেটা এক্সট্রা লাইন হয়ে গেছে, রেফারেন্স লাইনগুলো, সেগুলোকে আমরা কি করে দিব, ট্রিম করে দিব। আই মিন কি করে দিব, এটা মুছে দিব। এটাকে আমরা কি করবো, এখন মুছে দিব। এখন দেখো যে এখানে পারফেক্টলি আমাদের যে উপর থেকে আমরা টপ দেখতে পাচ্ছিলাম, এই টপটা কিন্তু আমাদের চলে আসছে। বুঝতে পারছো? এখন আমাকে দেখতে হবে যে এটার মাঝখানে কি ছিল, পাঞ্চ করা ছিল না এই অংশটা। ঠিক আছে, যদি এটা পাঞ্চ করা ছিল, তো যদি এটা উপর থেকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো কোনটা, আউটার লাইন দেখতে পারবো না আমরা। তাহলে আউটার লাইনটা দেখে মনে হবে যে এই যে এটা 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 দেখি আউটার লাইন না আমাদের, এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেলের মতো। কিসের মতো, রেক্ট্যাঙ্গেল। দেখো এটা দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা। কি বুঝতে পারতেছো এটা? ওকে, তাহলে এটা দেখো যে এটা যদি আমরা রেফারেন্স, এখানে রেফারেন্সের সুযোগ নেই, উপর যতটুকু আমরা বুঝতে পারতেছি যে এটা আমরা আনুমানিক কিভাবে এগিয়ে নিতে পারি। বুঝতে পারতেছি আমরা এটা? আচ্ছা, ওভারঅল দেখো যে আমার সম্পূর্ণ তলটা কি হয়ে আছে, দেখো তো যে এটা ইনক্লাইন হয়ে আছে না। তাহলে সম্পূর্ণ তলটা হচ্ছে আমরা কি হবে, সমাস দিতে হবে, কারণ ইনক্লাইন তলে আমরা কি করি, সমাস দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে সম্পূর্ণটা আমি সমাস দিয়ে প্রকাশ করব। এটা কি বুঝতে পারছো তোমরা? সমস্যা হয়েছে? তাহলে আমরা হচ্ছে প্ল্যান এইভাবে আঁকবো। ঠিক আছে,
আচ্ছা প্ল্যান থেকে এখন আমরা কি করব, প্ল্যান বাইরে আমরা কি বলতে পারি, টপ বলতে পারি। এটা হচ্ছে আমাদের টপ ভিউ। এখন টপ ভিউ থেকে আমরা যে ফ্রন্ট আঁকবো, তো টপের এই সামনে দিকে যেটা আমাদের এরো দেওয়া থাকে, এপাশে এরো দেওয়া আছে না, যেদিকে এরো দেওয়া থাকবে সেদিক থেকে আমরা কি ফ্রন্ট দেখতে পাই, ঠিক আছে। তো প্ল্যানের বরাবর কিন্তু আমাদের কি ফ্রন্টের রেফারেন্স গুলো আসবে, ওকে। তো আমরা রেফারেন্স গুলো অবশ্যই রাখবো ফ্রন্ট নেওয়ার সময়। আর অ্যাপ্রক্সিমেটলি একটা হাইট ধরে নিয়ে একটা আমরা রেফারেন্স নিয়ে নিব নিচে। এবং এটার পর কি করব, আমরা এখানে যতগুলো আমার অবজেক্ট আসছে বা মনে হচ্ছে তল আসছে, সেই তলগুলো বরাবর আমরা কি করে নিব, এখন একটা রেফারেন্স লাইন নিয়ে নিব। তো সেই রেফারেন্স গুলো আমরা নিয়ে নিই, যে এখানে রিলেটেড রেফারেন্স হচ্ছে এটা, এটা রেফারেন্স হচ্ছে এটা, এটা রেফারেন্স হচ্ছে এই যে এটা। আর এখানে একটা পয়েন্ট আছে, সেটার পয়েন্ট হচ্ছে রেফারেন্স হচ্ছে এটা। আর এদিকে এই দুটো রেফারেন্স যেটা সেটা হচ্ছে এটা। আচ্ছা এর বাইরেও কি আর কোনো আমাদের পয়েন্ট বা লাইন আছে যেটা রেফারেন্স দিতে পারি আমরা? আর কিন্তু নেই, ঠিক আছে। তো আমরা এই রেফারেন্স লাইনগুলো দিয়ে এখন আমরা কি করব, ফ্রন্ট ভিউ আঁকবো, ওকে। তো ফ্রন্ট ভিউয়ে আমরা কি কি দেখতে পাচ্ছি সেটা আমাদেরকে কি করে নিতে হবে, আইডেন্টিফাই করে নিতে হবে। তো ফ্রন্ট ভিউ থেকে আমি ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি আমার এটা, তাই না। এরপর দেখতে পাচ্ছি হচ্ছে কোনটা, এই ভিউটা, দেন হচ্ছে দেখতে পাচ্ছি এই ভিউটা। কিন্তু এই জিনিসটা তুমি খেয়াল করে দেখো যে যেহেতু এটা কি হয়েছে, এদিকে কি চাপে আসছে, আমরা যদি সোজা এখানে দাঁড়াই আমি কিন্তু এই বরাবর এই অংশটা কিছু দেখতে পাবো, অবশ্যই কি করতে পারবো, দেখতে পাবো। তুমি নিজেই খেয়াল করে দেখো যে এটা যদি এদিক চলে আসছে, সরি এটা যদি এদিক চলে আসছে, তুমি যদি এখানে দাঁড়াও তুমি কি এই জায়গাটা দেখতে পাবো না? অবশ্যই দেখা যাবে, ভিজিবল হবে। তাহলে তোমাকে অবশ্যই এই জায়গাটা এখানে শো করাতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ। তো ফ্রন্ট ভিউ আমি হচ্ছে একটা হাইট ধরে নিলাম এই বরাবর, ঠিক আছে। এটা হচ্ছে আমার রেফারেন্স লাইন। এটা হচ্ছে আমি কি করব, আমার প্রয়োজন মতো কি করে নিব, ট্রিম করে নিব, ঠিক আছে। তো আমি শুরু করতেছি এই সাইড থেকে। কোন সাইড থেকে? এই সাইড থেকে। তো আমার সর্বোচ্চ হাইট হচ্ছে কোনটা, এটা, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি প্রথমত কোথায় উঠলাম, এই বরাবর উঠছি, ঠিক আছে। তো এটা আমি কোথায় উঠছি, এই যে এখানে। তো এই যে এ লাইন, এটা কি হয়েছে, এদিকে চাপায় আসছে না আমার, দেখলে তো আমি কি এটা দেখতে পারবো, একটা তল দেখতে পারবো। কিন্তু এটা কি হয়েছে, ইনক্লাইন একটা তল না এটা। তাহলে এই অংশটাতে আমি কি করবো, একটু সমানহাস দিব, কি দেবো, এটা সমানহাস দিব। আচ্ছা এরপরে এই পয়েন্ট থেকে আমি কোথায় আসছি, এই জায়গাটাতে আসলাম, ঠিক আছে। এরপর দেখো এটা কি সম্পূর্ণ তল না, পারফেক্ট সমান তল না। আচ্ছা এই তলের যে রেফারেন্স লাইন, এই যে এটা, এই কোথা থেকে আসছে বলো তো, এখান থেকে আসছে না, এই যে এটা থেকে আসছে না, এই যে এটা, এই অংশ কি সমান না? তাহলে এখান থেকে আমরা একটু সলিড একটা অংশ নিয়ে নিব, এটা বুঝতে পারছো, একটা সলিড অংশ নিব। দেন এই লাইন থেকে এই লাইনে, আচ্ছা যেহেতু আমি কি বলছিলাম যে যদি কখনো ইনক্লাইন্ড লাইন দিয়ে কোনো লাইনে কি রেফারেন্স দেওয়া থাকে, তার মানে এই লাইনের মানে এজ লাইন আর এই লাইনের এজ লাইন কি হবে, একই হবে না। তাহলে এই পয়েন্ট মানে হচ্ছে এই পয়েন্ট এখানে আমরা আছে, ঠিক আছে। এই পয়েন্ট থেকে কি সোজা এদিকে চলে আসি না, তাহলে এখানে একটা আরেকটা তল কি হচ্ছে, প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রিফাত-উজ-জামান রিফাত। আমি বর্তমানে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর স্থাপত্য বিভাগের প্রথম বর্ষে দ্বিতীয় পর্বে অধ্যয়নরত আছি। তো আমি হচ্ছে এই ক্লাস নিলাম, আর আমাদের এই এখানে ক্লাস নেওয়া হলো সেটা হচ্ছে নিট ভিডিও এডুকেশন কোচিং সেন্টার। তো আমি এখানেই পড়াশোনা করেছি এবং এখান থেকে চান্স পেয়েছি আর্কিটেকচার ডিপার্টমেন্টে। তো আপনারা যারা এই ভাবতেছেন যে অ্যাডমিশনে আসবেন, যারা আর্কিটেকচার ডিপার্টমেন্টে আসছেন এখন, তো তারা যদি এই ক্লাসগুলো দেখে থাকেন এবং ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমাদের কোচিং এ আসবেন। আর এটাই আমি চাচ্ছি। ধন্যবাদ সবাইকে।